বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ না হলে কিন্তু মনেই হয় না যে বর্ষাকাল চলে এসেছে। তো আজকে আমি বানিয়ে ফেলেছি ইলিশ মাছের এক নতুনত্ব রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার মতো করে বানিয়েছি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবেন। এবার ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে এটাকে আমি 10 মিনিট সাইড করে রেখে দেবো। এবার এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে এটাকে একটু সাইড করে দেবো, একটু ভালো করে ধুয়ে নেব এবং পেস্ট করে নেব। এদিকে আমি তা করতে একটা বেগুন কেটে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণের মাছ করেন তাহলে বেশি পরিমাণে বেগুন দিতে পারেন। আর আমি এখানে বেগুনটা একটু ছোট ছোট সরু সাইজ করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু আরও বড় এবং মোটা সাইজের কাটতে পারেন। বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে একে একে বেগুনগুলো আমি দিয়ে দেবো। একটু বেগুনটাকে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিলাম বেগুনগুলো। এবার ওই যে সর্ষেটা রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব। সর্ষের জলটা, সেই জলটা বের করে নিলাম। এবার দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এই তিনটেকে একটু ভালো করে মিক্স করে নেব তেলের সাথে। আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু জল দিয়ে দেবো, কারণ যেহেতু মাছগুলো ভাজিনি তাই মাছগুলো কিন্তু জলে সেদ্ধ করতে হবে। আর খেতে দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন ফুটে এসেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি। বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, যাতে বেগুনের গায়ে এবং মাছের গায়ে ভালো করে গোটা মশলাটা লেগে যায়। এবার এটা একটু ফুটে আসলে যে সর্ষে বাটাটা আমি রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো ব্যাস, এবার সামান্য একটু গরম করে নিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ইলিশ মাছের এই নতুন রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। টাটা।